মা, মা, উকিল বাবু। নমস্কার। বসুন। হাই, তুই কোথায় যাচ্ছিস? তোমরা কথা বলে নাও, আমার কাজ তো হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। না না, তুই এখানে থাক। শুনেছেন তো সবকিছু? হ্যাঁ, সব শুনেই তো চলে এলাম। আসলে কেসটা একটু কমপ্লিকেটেড তো। কেন কমপ্লিকেটেড কেন? এখন তো ডিভোর্স আকছার হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু একদিন মাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে ডিভোর্স। কোর্টে কিন্তু এই নিয়ে একটু টানাটানি হতে পারে। ধরুন ধরুন কোর্টে বললো যে সবে মাত্র তো বিয়ে হয়েছে, এর মধ্যে কি এমন পড়লো যে ডিভোর্স করতে হবে। 6 মাস থাকুন, দেখুন, তারপরে নয়। অসম্ভব। ওর সঙ্গে একদিনও থাকা আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন সম্ভব নয়? কি উত্তর দেবেন কোর্টে? উত্তর তো আপনি সাজাবেন। সেই চেষ্টাই তো করছি। আগে নিজের প্রশ্নের উত্তরগুলো পাই, তারপর তো সাজাবো। ও আমায় ঠকিয়েছে, সেটা ওর বাবা মা, আমাদের বাড়ির লোক সবাই জানে। হ্যাঁ উকিল বাবু, আমরা সবাই জানি যে ও আমাদের ঠকিয়েছে। কড়ি হয়ে কোমল সেজেছিল, আর বিয়ের দিন আবার কড়ি হয়ে গেল। আচ্ছা, কি স্বার্থ ছিল বলুন তো? কি কারণে এসব করেছে? টাকা পয়সা নাকি অন্য কোনো উদ্দেশ্য? ও আমাকে বিয়ে করার জন্যই। আপনাকে ভালোবাসে, তাই তো? যদি কোর্টে দাঁড়িয়ে এই কথা বলে যে ও আপনাকে ভালোবাসে, তখন আপনি কি করবেন? আপনাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য এইসব করেছে, তখন আপনি কি বলবেন? ডক্টর রয়, প্রেমে আর যুদ্ধে সব চলে। ডক্টর রয়, প্রেমে আর যুদ্ধে সব চলে। কড়ি যা মেয়ে, ও কিন্তু নিজে বাঁচার জন্যে কোর্টে দাঁড়িয়ে যা খুশি বলতে পারে। দাঁড়াও মা, আপনি কি বলছেন? আমি ডিভোর্স পাবো না? না, আমি সে কথা বলি। দেখুন, মেয়েটি যদি ডিভোর্স চায় তো ভালো কথা, আর যদি না দেয় ডিভোর্স, তাহলে কিন্তু বিপদ। মেয়ের বাড়ির লোকেরা রাজি আছে ডিভোর্সে? মানে আমরা এখনো কথা বলিনি, কিন্তু আনন্দদা মানে কড়ির বাবা, ওনাকে আমি অনেকদিন ধরে চিনি। আমার মনে হয় উনি আপত্তি করবেন না। দেখুন, যা করবেন ভেবে করবেন। আফটার অল, একটা মেয়ের সারা জীবনের প্রশ্ন। আপনি ডিভোর্সের রাস্তাটা কি সেটা বলুন। প্রথমে মেয়েটির বাড়ির সঙ্গে কথা বলুন, ওরা রাজি কিনা সেটা দেখুন। যদি রাজি হয়ে যায় তাহলে আপনারা অনেকটা কাজে এগিয়ে গেলেন। আর তারপর যদি মেয়েকেও রাজি করাতে পারেন, তাহলে মিউচুয়াল ডিভোর্স সম্ভব। তার জন্য আমাদের কি করতে হবে? আমি একটা কাগজ তৈরি করে দেবো, সেটাতে ওনার একটা সই লাগবে। আপনি কাগজটা রেডি করুন। বেশ ভালো কথা, আমি কাগজটা তৈরি করে রাখছি। আপনি জানালেই আমি কাগজগুলো দিয়ে দিতে পারবো। নমস্কার, আসছি। আসছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দাদা, প্লিজ বুঝ, নরক যন্ত্রণা ভোগ করার থেকে এখন ঝামেলাটা পোহানো বেটার। ওর সাথে থাকা আর না থাকলেও আমার স্ত্রীর পরিচয় বাঁচবে, আমি এটা মেনে নেব না। তাই এবার তোর কথাটা রাখতে পারলাম না। হ্যাঁ, আমি কি ভাবছিলাম জানিস তো, এই এত কোর্ট কাছারি ঝামেলা, বাট ইউ নো হোয়াট, ফরগেট ইট।
মা, মা, তুমি ওদের বাড়ির লোকের সাথে কথা বলবে না? আমি না না, আমি কথা বলে নেবো, তোকে কথা বলতে হবে না। দামিনী, তুমিও কি তাই চাও? শুভ আর করির যাতে ডিভোর্স না হয়? মামিজি, করি যেটা করেছে সেটা একদম ঠিক করেনি। তাহলে তো আর আমাদের দেরি করার উচিত হবে না। সত্যি তো, করির বাবা মা, ওদের তো অনেক কিছু বলার থাকতেই পারে। ওদের সঙ্গে আমাদের আগে কথা বলা দরকার। দামিনী, তুমি আজকে আমার সঙ্গে যাবে আনন্দদাদের বাড়ি?